হ্যালো গাইস, প্রতিদিনের মতো একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। তো সকাল সকাল ডিউটি, তাই সকাল সকাল উঠে পড়েছি আমি ঘুম থেকে এবং উঠে যাওয়ার পরে ডিউটির জন্য চললাম। দেখুন, মর্নিং ডিউটি সব থেকে শীতের সকালে বহুত চাপ মর্নিং ডিউটি করা, তাও তো ডিউটি কমপ্লিট করতে হবে আমাকে, তাই ডিউটি পদে যাচ্ছি। দেখুন, ডিউটিতে গিয়ে আমি দেখুন প্রথমে আমার ডিউটি হচ্ছে কিচেনে, তাই কিচেনে গিয়ে প্রত্যেকটা কিচেনের লাইট আমি জ্বালিয়ে দেবো। সকালের কিচেন তো টোটালি অন্ধকার থাকে, তাই আমি প্রত্যেকটা লাইট জ্বালিয়ে দিচ্ছি। দেখুন এক এক করে, এটা আমার কিচেন। দেখুন, এই কিচেনে আমি কাজ করি, এই কিচেনটার মধ্যে। তো কিচেনের লাইট দেখুন সব অন্ধকার আছে, তাই আমি একটা একটা করে জ্বালিয়ে দিচ্ছি। এই কিচেনের লাইটটা এই যে জ্বালাচ্ছি আমি, কিচেনের সুইচ আছে সামনে, সুইচটা দিয়ে আমি জ্বালাচ্ছি কিচেনটা। জ্বালিয়ে দিলাম লাইটগুলো। এবার সাইডে একটা স্টাফ কিচেন আছে, স্টাফদের রান্না করার জন্য, সেই স্টাফের কিচেনে দেখুন এটাও লাইটটা জ্বালিয়ে দিচ্ছি আমি স্টাফ কিচেনের। এই দেখুন, এবার কি স্টাফ কিচেনের মধ্যে আমাদের একটা ফ্রিজ থাকে, সেই ফ্রিজের টেম্পারেচার প্রতিদিন চেক করে দেখতে হয় যে ঠিকঠাক টেম্পারেচার আসে কি না, ফ্রিজের আইস ঠিকঠাক ধরছে কি না। কারণ ফ্রিজটা অনেক সময় মাঝে মধ্যে ডিস্টার্ব করে, তাই ফ্রিজের মধ্যে অনেক জিনিসপত্র আছে, তো মাল আছে বহুত, সেগুলো নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য প্রতিদিন চেক করতে হয় এবং সকালে এসে ডিউটি। বাস চলে এলাম। এবার আমার টোটালি এদিকটা ফ্রিজ চেক করা হয়ে গেল। ফ্রিজ চেক করার পর আমাকে সবার আগে স্টাফের একটা চায়ের ব্যবস্থা থাকে, তাই একটা স্টাফের চা রেডি করতে হবে। দেখুন, স্টাফরা চলে আসবে, সকালের স্টাফেরও এখানটা চায়ের ব্যবস্থা আছে, তাই সসপ্যান চড়িয়ে দিয়েছি। সসপ্যান চড়ানো আছে। দেখুন, সসপ্যান চড়িয়ে এবার চায়ের মধ্যে একটু আদা অ্যাড করে দেবো। ধরুন, আদা চায় একটু সকাল সকাল খেতে ভালো লাগে, তো শীতকালে সকাল আদা চায় না হলে ভালো লাগে না, তা এর মধ্যে আদা একটু দিয়ে দিচ্ছি। আদা দিয়ে দিলাম। এবার এরপর কী করব, এর মধ্যে একটু সুগার অ্যাড করে দেবো। চা চা এখানে স্টাফরা একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তাই সুগারটা একটু বেশি করে দিতে হয় চাটার মধ্যে, কারণ এখানে স্টাফরা মিষ্টি প্রচুর পছন্দ করে। তাই জন্য তাদের জন্য এটা চিনিটা বেশি করে দিতে হয়। কারণ এমনিতে আমি পছন্দ করি না চিনিটা, কিন্তু কিছু করার নেই, আমার জন্য তো শুধু একা না, সবার জন্য ভাবতে হয়, চাই চিনিটা একটু বেশি করে দিয়ে দিলাম। চাটা করে নিচ্ছে। এবার চা পাতা আছে, চা পাতাতে অ্যাড করে দেবো একটু, চা পাতা অ্যাড করে দিচ্ছি আমি। ব্যাস, মোটামুটি চা দেখুন কমপ্লিট হয়ে গেছে। চাটা এবার ঢেলে দিলাম আমি, এই চাটা দিয়ে বাইরে দিয়ে দেবো। চাটা স্টাফরা তো চাটা খেয়ে সেখান থেকে ঢেলে নিয়ে খেয়ে নেবে চাটা। তো এর মধ্যে আমি একটু চা নিয়ে নিলাম, যেহেতু সকালে আদা চা আছে, তাই সকাল সকালে একটু চায়ের চুমুক দিয়ে দিচ্ছি। দেখুন, সকাল সকাল চায়ের টেস্টটা আলাদাই লাগে সকালে ঘুম থেকে উঠেই। তো এই দেখুন, এইদিকে আমার ডিম আছে, ডিম সেদ্ধ করা হবে, সাথে আমার গেস্টের এবার আমাকে প্রিপারেশান করতে হবে সবজির, তাই সবজি কাটার জন্য আমি আলু নিয়ে চলে এসেছি। এদিকে মটর করা আছে আর ডিম আছে, সব একসাথে আমার একটা সবজি বানানো হবে। সকালে ব্রেকফাস্টের আছে, খাবার আছে, তাই ব্রেকফাস্টের খাবারের জন্য রেডি করছে সব। এদিকে আমার এরপর কিছু মিজা রেডি করতে হয় আমাকে, যেমন ক্যাপসিকাম আছে, দেখুন টমেটো আছে, গ্রিন চিলি আছে, লেবু আছে, এগুলো সব আমাকে টোটালি মিজাটা একটু রেডি করতে হয় মিজাগুলো। ব্যাস, এই দেখুন, এরপর দেখুন আমার মিজাটা কেটে নেওয়ার পর আমি ফ্রিজ করে দিলাম প্রত্যেকটা মিজা। দেখুন, ক্যাপসিকাম চপ, ডাইস, লঙ্কা চপ, ডাইস, যা যা আমাদের লাগে সব কিছু আমি কেটে করে ফ্রিজে রেখে দিচ্ছি। দেখুন, ফ্রিজ সব রেখে দিলাম আমি। এটা আমাদের ফ্রিজ, নন আইসেবল ফ্রিজ এটা। এই দেখুন, এরকম এইভাবে কাটিং করে রাখা হয়। এরপর যে স্টাফের যে সবজি, সেই সবজিটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। সবজি বানানো কমপ্লিট। এরপর আর একটু কফি, চা একটু খেলাম, এরপর একটু কফি খেয়ে নিচ্ছি। দেখুন, মিল্ক কফি ছিল, ওটা মিল্ক কফিটা একটু খেয়ে নিচ্ছি। সকাল সকাল যতবার মনে হয় যেন চা কফি দেয় ততবারই খেয়ে নেবো এরকম মনে হয়, এটা খেয়ে নিচ্ছি। এরপর একটা গেস্টের অর্ডার ছিল ফ্রেঞ্চ টোস্ট, ফ্রেঞ্চ টোস্টটা আমি দিয়ে দিলাম। ফ্রেঞ্চ টোস্টটা বানিয়ে চলে এসেছেন পিক আপরা নিয়ে চলে গেল।
ফ্রেঞ্চ টোস্টটা হয়ে গেছে। এবার কি করতে হবে আমাকে, আমাদের স্টাফ কাকা বললো যে কাজ করো কিছু, আমার ওদের স্টাফের আজ রান্না আছে বাঁধাকপি, তাই বাঁধাকপি গেলে কেটে দিতে বললো, তাই বাঁধাকপি একটু আমি কেটে দিচ্ছি কাকার যাতে হেল্প হয়, কারণ স্টাফ কাকা একাই রান্না করে তো, তাই তাই তাকে একটু হেল্প করে দিতে হয়। তাই বাঁধাকপিগুলো আছে, বাঁধাকপিগুলো আমি একটু কেটে দেবো তাকে, কেটে দিয়ে কারণ প্রচুর লোকের রান্না করতে হয় তাকে, একাই তাকে সামলাতে হয়, তাই তার বহুত চাপ হয়ে যায়। সেই চাপের কথা মাথায় রেখে দেখুন কপিটা আমি কেটে দিচ্ছি তার একটু। হ্যাঁ, আমি প্রত্যেকটা দেখুন কপিগুলো সব আমি ব্যাস, এবার কপি কাটা হয়ে গেছে। এরপর কী আছে, আমার একটা মটন রেডি করতে হয়, মটন কেটে রেডি করতে হয়, কারণ যারা ডেতে ডিউটি আছে, সেকেন্ড আওয়ারে ডিউটি আছে, তাদের সেই স্টাফগুলো আসেনি, তাই আমাকে মটনটা কেটে রেডি করে বানিয়ে রেডি করে দিতে হয়। তাই দেখুন মটনটা আমি কেটে দিচ্ছি একটু, কাটতে কোনো ক্ষতি নেই, প্রবলেম নেই, তাও একটু কাজটা করে দিচ্ছি, কাজটা করে দিলে হয়তো এগিয়ে থাকবে কাজটা, তাই আমি মটনটা একটু কেটে দিচ্ছি। দেখুন মটনটা কত সুন্দর পিস হয়েছে, দেখুন মটনগুলো পিস বাই পিস। এবার মটনটা ওরা বানিয়ে নেবে বললো, তা আমি বানালাম না, আমি কেটে শুধু রেখে দিলাম। তো বাকি যে স্টাফগুলো এসছেন ওরা বানিয়ে নেবেন ওরা, বাস। এদিকে সেকেন্ড আওয়ারের স্টাফরা চলে এসছেন। এরপর আমি চললাম, আমার মোটামুটি ডিউটি কমপ্লিট করে ফেললাম, তাই আমি চললাম রুমের পথে চললাম। ডিউটি খুব চাপের মধ্যে যাইনি, তাও একটু ফাঁকার মধ্যে বেরিয়ে গেলাম। তো চললাম, ডিউটি চললাম, রুমের পথে চললাম আমি প্রত্যেক দিনের মতো আজকেও সেই একই রুম। এভাবে সারাদিনটা পেরিয়ে গেল আমার। ঠিক আছে বন্ধু, টাটা বাই বাই। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, বাই, টাটা। নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে, টাটা।